দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই আসলো, রোজার শেষের পথে। আজকে তো 28টা রোজা চলছে, কালকে 29টা রোজা হয়ে গেলেই ব্যাস, তারপরের দিনেই কিন্তু আলহামদুলিল্লাহ ঈদ। তো ঈদ, সেই জন্য ঘর বাড়িটাও তো একটু ভালো করে ডিপ ক্লিনিং করা খুবই প্রয়োজন, আজকে সেটাই করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সকালবেলা মায়ের কাটা বাছাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। মায়ের আজকে স্কুল ছিল না, মা কাটা বাছা শুরু করে দিয়েছে, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিই। আর এখানে আমি এখন দেখো পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি, আজকে মাথাতে একটু পেঁয়াজের রসটা দেবো। আর এটা আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই পেঁয়াজের রসটা দেওয়ার পর থেকে আমার হেয়ার ফল তো অনেকটাই কমেছে, এছাড়াও হেয়ার গ্রোথও হয়েছে, আর খুশকির সমস্যাটাও অনেক পরিমাণে দূর হয়েছে। এখন দেখো লেগে পড়লাম এই সমস্ত ক্লিনিং করার কাজে, আর একটু ডিপ ক্লিন করতে হবে কলিন দিয়ে, সেই জন্য সমস্তটা ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই টুকটাক মোছা হয়, কিন্তু সবসময় ক্যামেরাতে শেয়ার করা পসিবল হয় না। আজকে ভাবলাম যখন সব কিছু ক্লিন করব, তাহলে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু ওয়াজিয়া ঘুমাচ্ছে, এই ফাঁকেই আমি সমস্তটা ক্লিন করার চেষ্টা করছি। আমার মা তো একা পেরে ওঠে না, সেই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর দিদিও কি বলো তো, দোকানে এখন ঈদের তো প্রচণ্ড চাপ, সেই জন্য ওরা তো পারবে না, তাই আমি এই কাজগুলো করছি। আবার বাড়িতেও যাবো আজকে রাতের বেলা, কালকে বাড়িতে গিয়েও অনেক টুকটাক কাজ আছে। আলনা থেকে অনেক জিনিসই কিন্তু বাদ দিয়ে দিলাম, মা বললো বাদ দিয়ে দিতে, যেগুলো ইউজ করে না সেগুলো আর কি খাটে রেখে দিয়েছি, ওগুলো পরে আবার মা কোথাও রেখে দেবে। যাই হোক, আর এখানে কিন্তু অনেক ফারিয়ারও জামা রেখে দিতে হয়, কারণ এমার্জেন্সি পারপাস, কারণ ওরা যেহেতু প্রতিদিনই দোকানে আসে, টুকটাক রাখতে হয়, সেই জন্য ওরগুলো আলনার সাইডে রেখে দিলাম। ছোটো ছোটো ড্রেস তো, সেই জন্য এইভাবে রাখলে একটু সুবিধা হবে। তারপরে এই যে শোকেসের কাঁচটাকে আমি কলিং দিয়ে সুন্দর করে মুছে নিলাম, দেখো এরকম লাগছিল মোছার পর। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে ঘড়িতে 8:30। শুভ সন্ধ্যা আর নেই, এটা শুভ রাত্রি হয়ে গেছে। যাই হোক, তো ইফতার করে বা দুপুরবেলা থেকে তোমাদেরকে আর কিচ্ছু তেমন শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ, সেটা হলো আমার ফোনের স্টোরেজই ফুল হয়ে গেছিলো, সেই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি। তো ওই ঘরটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আরও অনেক কাজ করেছিলাম কিন্তু দেখানো পসিবল হয়নি। 4টের সময় গোসল করেছি আজকে, 4টের সময়। আর এই যে দেখো, যেন চুলটা এখনও ভিজে। আর আজকে তো দেখতেই পেয়েছিলে একটুখানি পেঁয়াজের রস দিয়েছিলাম, এটা আমি মাসে 2বার দিয়েই থাকি, ভীষণ উপকার হয়, ভীষণ কাজ হয়। আগে তো আমার প্রচণ্ড হেয়ার ফল হতো, এখনও হয় কিন্তু পরিমাণে অনেক কম এটা দেওয়ার পরে। ঠিক আছে, কি প্রসেসে দিই তোমরা যদি আমাকে কমেন্ট করো যে দেখাতে, তাহলে আমি একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ঈদ তো চলেই আসলো, আমি আমার হেয়ার কেয়ারও করে নিয়েছি, স্কিন কেয়ারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যারা যারা আমার চ্যানেলে নতুন বা দেখোনি, অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আর এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনও সন্ধ্যাবেলা আমার অনেক কাজ আছে, সেগুলোই এখন তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো, চলো দেখতে থাকো। ওই ঘরটা তো হয়ে গেছিলো দুপুরবেলাতে, এই ঘরটা বাকি। শোকেসটার অবস্থাটা শুধু দেখো, এই যে উপরটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকের ঈদের মার্কেটিং, এখনও আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, যেহেতু আমি এখনও বাড়ি যাইনি, সেই জন্য আমার বাড়ি যাবে, আমার দিদির বাড়ি যাবে, মায়ের আছে, এখানেও অনেকটাই রয়েছে, ভিতরেও কিছুটা আছে। আর বাকি তো দেখতেই পাচ্ছ, 2টো বাচ্চা মিলে। ওয়াজিয়া তো এতটা বেশি পারে না, ওয়াজিয়ার কাণ্ড হলো এই যে সমস্ত খাট বিছানা, এই সমস্ত কিছুকে নোংরা করে রাখা, আর ফারিয়ার কাণ্ড হলো এইগুলোকে নোংরা করে রাখা। তো বাড়িতে বাচ্চা থাকলে না প্রপার গুছিয়ে রাখা কখনোই সম্ভব না, যতই বলো যাই করো। এটা আমি এখন ফিল করেছি, আগে আমিও এই ব্যাপারগুলোতে প্রচণ্ড, আমি একটু গোছানো পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি একটু রাগারাগি করতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে কোনোভাবেই পসিবল না গুছিয়ে রাখা। ঠিক আছে, চলো, তো এটাই আস্তে আস্তে গোছাবো, যেহেতু ঈদ এসে গেছে, বাড়িতে অনেক মানুষজন আসবে, গোছানো তো মাস্ট, সেই জন্যই তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। তোমাদেরকে যেমনটা বললাম যে এখন এই শোকেসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব। আর ঈদের যার যার জামা আছে সমস্ত কিছু পাটে পাটে ভাগ করে রেখে দেবো, দিদিদের তো দিদিরা নিয়ে যাবে, আমারটা তো আজকে রাতেই আমি বাড়িতে নিয়ে চলে যাব। আর বাকি সমস্ত কিছু এখানে গুছিয়ে দেবো। অত ভালো করে গোছাতে পারি না, বেবিকে নিয়ে যেটুকু পারছি সেটুকুই করার চেষ্টা করছি, যাতে একটু ঠিকঠাক লাগে একেবারে অগোছালো থাকার থেকে। সেই জন্য প্রথমে সব কিছু নামিয়ে নিলাম, তারপরে এই যে কলিন দিয়ে কাজটাকে খুব সুন্দর করে মুছে নেব। শোকেসের যতগুলো কাজ আছে সবটাই ভালো করে মুছে নেব। সব কিছু ক্যামেরার মাধ্যমে ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার কাছে ভিডিও স্ট্যান্ডটা নেই, সেই জন্য বাড়িতে গেলে আবার সব কিছু ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। এখন এই যে দেখো, এর মধ্যে কত টুকটাক ছোট ছোট খেলনা দেখছো, এই সমস্ত কিছু বাইরে বার করে দেব, মানে একটা জরির মধ্যে রেখে দেব,
দেব, যাতে সবসময় পাওয়াও যায় আর বাচ্চারা খেলতেও পারে। সেই জন্য অনেক কিছু বাদ দিয়ে দিল। এই জায়গাটা আবার অনেকটাই ফাঁকা লাগবে, এখন তো কেমন দেখতেই পাচ্ছ মেসি টাইপের হয়ে আছে। সব কিছু ঠিকঠাক করে আবার তোমাদেরকে আমি শেয়ার করছি ঠিক কেমনভাবে এই জায়গাটা আমি গোছালাম। ঠিক আছে, আগে আমি ভালো করে গুছিয়ে নিই সব কিছু, তারপরেই তোমাদেরকে শেয়ার করব। এর মধ্যে এত সব জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছ, খুবই অগোছালো। এই যে দেখো এইভাবেই গোছালাম, যেমন আমি পারি তেমনভাবেই করার চেষ্টা করলাম। তো যাই হোক, আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে 3টে বক্স আছে মায়ের, যেগুলোতে সব দরকারি জিনিস, সেজন্য এগুলো এইভাবেই গুছিয়ে রাখলাম। প্রচুর জিনিস যেভাবে পারলাম গুছিয়ে রাখলাম উপরটা। এখনও দেখো এগুলো সব বাকি আছে, এগুলো করব। প্রচুর জিনিস হলে যেটা হয় আর কি। তো চলো এগুলো ঝটপট। এই যে দেখো এইভাবেই পুরোটা সাজিয়েছি, আর এই জায়গাটাকে এইভাবে সাজিয়েছি। আপাতত এই উপরের দুটো এরকম ভাবে সাজিয়েছি, এখনো নিচে। ফাইনালি দেখো পুরোটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এই যে, তো তোমাদেরকে তো শেয়ার করেই দিলাম কিভাবে শোকেসটাকে আমি গোছালাম। খুব ভালো পারি না, যেমন পারলাম তেমনই করলাম। বিশেষ করে ওয়াজিয়া এত দুষ্টুমি করছিল, ওকে নিয়ে তোমাদের সঙ্গে যে পুরোটা শেয়ার করব ক্যামেরায় সেটাও হয়ে উঠলো না। আর এখন যাব আমি আর ওয়াজিয়া, এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, যাবো একটু দোকানে। এই যে কি গোছাবো দেখো পিছনে, এই যে দেখো আবার শুরু করে দিল, খাটের উপরে কি তুলে দিয়েছে দেখো, দেখতে পাচ্ছ এদের কাণ্ড। আর এই দেখো ওয়াজিয়া একটু কেঁদে তোমাদেরকে দেখাচ্ছে। চলো দোকানে যাও। তো এই যে দোকানে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।